আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুবই সুন্দর একটি প্যান্ট পায়জামার নিচের মোহরের ডিজাইন। তো এর জন্য এখানে একটা আমি মোটা কাগজ নিয়েছি। কাগজটির লম্বাটা নিচে আমি 1.5 ইঞ্চি, চওড়াটা নিচে আমি 2 ইঞ্চি। ঠিক আছে, এরপর একটা পেপার পেস্টিংয়ের উপরে কাগজটাকে বসিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। পেপার পেস্টিংটির চওড়াটা আমি নিচে হচ্ছে 2 ইঞ্চি, 1.5 ইঞ্চিতে ডিজাইনটা করে নিচ্ছি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে, ঠিক আছে, দাগটা দিয়ে কিন্তু আমি 1.5 ইঞ্চিতে ডিজাইনটা করে নিচ্ছি, আর 1/2 ইঞ্চি কিন্তু রাখছি সেলাই করার জন্য। তো এখন আমি রাউন্ড করে দাগগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে বাড়তি যে পেস্টিং ছিল ওইগুলো কিন্তু কেটে নিতে হবে। তো আপনি চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার জামার ঘেরের ডিজাইন অথবা আপনি গলায়ও দিতে পারেন, আবার কিন্তু আপনি চাইলে এটা কিন্তু আপনার হাতার মোহরের ডিজাইনও করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আমি পেস্টিংটাকে 2 পার্ট করে নিছি। ঠিক আছে, এখানে আমি এই যে এরপর কাপড়ের উপরে পেস্টিংটাকে বসিয়ে আয়রন করে নিলাম। তো আমি একটা হাতা কিন্তু আপনাদেরকে ডিজাইন করে দেখাবো, আরেকটা হাতা কিন্তু আপনারা একই নিয়মে কিন্তু ডিজাইনটা করবেন। ঠিক আছে, আমি 2টা হাতা কিন্তু একসাথে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম করে 2টা হাতা একসাথে ডিজাইনটা কেটে নিলেও নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু একই রকম হবে। ঠিক আছে, তো এরপর এই যে সালোয়ারের মোহরি কাপড় উপরে এভাবে করে বসাতে হবে, এই যে এভাবে করে বসাতে হবে। তো তার আগে কিন্তু এই সাইডগুলো কিন্তু সেলাই করে নিতে হবে, অর্থাৎ একটা সাইড কিন্তু আপনি সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, তাহলে কিন্তু আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন। তো এরপর এই যে আমি যেভাবে আগে দেখিয়ে দিচ্ছি ওইভাবে করে কিন্তু আমি ডিজাইনটাকে বসাবো। ঠিক আছে, বাড়তি কিন্তু এরকম আমি 2 পাশে যেরকম বাড়তি কাপড় আছে ডিজাইনটার এরকম কিন্তু কাপড় রাখবেন। তো এরপর সাইডে কিন্তু আস্তে আস্তে সেলাইটা দিয়ে দিতে হবে। পেস্টিংয়ের পাশেই কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে, আপনি চাইলে দেখে দেখে শিখে নিতে পারবেন। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আমি আপনাদেরকে, আশা করি আপনারাও বুঝতে পারবেন। তো এরপর ছোট ছোট করে এভাবে করে কাট করে দিতে হবে। তো কাট করার সময় কিন্তু খেয়াল করবেন আপনার সেলাইতে যেন কাটা না লাগে। ঠিক আছে, আস্তে আস্তে করে কিন্তু কাটিং করবেন। যে কোনো কাজ আপনি ধৈর্য নিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে শিখতে পারবেন। তো এখন আমি সোজা করে নিলাম, সোজা করে নিয়ে কিন্তু আমি আয়রন করে নিয়েছি, তৈরি করে নিলাম। এই যে আপনাদের পছন্দের খুবই সুন্দর একটি ডিজাইন। এটা কিন্তু উল্টো সাইডে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাস করে উল্টো সাইডে দিয়ে দিচ্ছি সেলাইটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা।